শুধুমাত্র ২ টি কারণে আপনি ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না। আপনার ইমো থেকে কোনো প্রকার কোনো কিছু ডাউনলোড হচ্ছে না। তো ২ টি কারণ কি? এই ২ টি কারণ জানতে হলে আপনি কি করবেন? ১ম এ চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এইখানে। তো ইমো অ্যাপে চলে আসার পর ১ নাম্বার কারণটি জানার জন্য আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন এখানে রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে এখানে, আপনি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং আইকন রয়েছে এখানে, আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার একটি অপশন এখানে থাকবে স্টোরেজ এন্ড ডাটা নামে। তো আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন অটো সেভ আফটার রিসিভ। তো আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই দুটো অপশন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। যদি এই দুটো অপশন এখান থেকে অফ করা থাকে অবশ্যই আপনি এখান থেকে চালু করে দিবেন। এই দুটো অপশন চালু করলে কি হবে? কেউ যখন আপনার ইমোতে কোনো ছবি কোনো ভিডিও সেন্ড করবে সেটা কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু আপনার গ্যালারি থেকে যে সেভ হয়ে যাবে। আপনাকে কিন্তু কষ্ট করে ডাউনলোড কিন্তু করার দরকার নেই। এগুলো করার পরেও যদি আপনার ইমোতে কোনো কিছু ডাউনলোড না হয় তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে মূলত ২ নাম্বার যে কারণটি বলেছিলাম এই কারণে আপনার ডাউনলোড হয় না, মূলত এই কারণ। তো এই কারণটি কি? এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করে দেওয়ার পর এই কারণটি এইটাই যে আপনি যার কাছ থেকে ইমোতে ডাউনলোড করবেন সে আপনার যে ডাউনলোড করতে পারবে না এটা কিন্তু সে অফ করে রেখেছে। ধরুন আমি এখান থেকে একটু উদাহরণ দেখাচ্ছি। এই যে আমার ইমো রয়েছে, এই ইমোর ভিতরে আপনি রয়েছেন, এখান থেকে আমার ফ্রেন্ড রয়েছেন। মনে করেন এইটা আপনি আমার ফ্রেন্ড। তো এখন আমি চাচ্ছি আপনি আমার ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না। আমি কোনো কিছু সেন্ড করলে আপনি ডাউনলোড সেটা করতে পারবেন না। তার জন্য আমি কি করেছি? আপনার নামের ভিতরে ক্লিক করেছি। নামের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে 3 ডট রয়েছে। 3 ডটে ক্লিক করেছি এবং এখান থেকে প্রাইভেসি সেট আমি কি করেছি? এখানে ক্লিক করেছি। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই যে একটা অপশন রয়েছে এইটা আমি এখান থেকে চালু করে দিয়েছি। চালু করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমো এখান থেকে বলছে এই যে আপনি কোনো কিছু এখান থেকে এখন ডাউনলোড কিন্তু করতে পারবেন না। আমি আপনার সাথে যা কথা বলবো ঠিক আপনার সাথে এই কাজটি কিন্তু করা হয়েছে, যার কারণে আপনি ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না। এটা আপনার কেউ করেও দিতে পারে এবং বিফলভাবে কিন্তু এটা আপনার এখান থেকে ইমো থেকে কিন্তু চালু করা থাকতেও পারে। এখন আপনি তার ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাইলে অবশ্যই কিন্তু এইটা আপনাকে এখান থেকে অফ কিন্তু করতে হবে। তো এই অপশনটি আপনি কিভাবে অফ করবেন? এইটা আপনি তাকে বলে অফ করে দিতে পারেন এবং যদি আপনি তা না পারেন তার মোবাইলটি আপনি হাতে নিতে পারেন। তো হাতে নেওয়ার পর আমি যেভাবে দেখে দিলাম আপনি তার মোবাইলে গিয়ে আপনার নামের ভিতরে গিয়ে আপনি এইটা এখান থেকে অবশ্যই এখান থেকে অফ করে দিবেন। যখনই আপনি এটা এখান থেকে অফ করবেন তখন থেকে কিন্তু আপনি ইমো থেকে সে যা আপনাকে সেন্ড করবে সমস্ত কিছু কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি জিন্দেগিতে ইমো থেকে কোনো কিছু কিন্তু ডাউনলোড করতে পারবেন না। আপনি ইউটিউবে যত রকমের ভিডিও দেখেন, যত কিছু করেন না কেন কোনো ভাবে কিন্তু কোনো কিছুতে কিন্তু সম্ভব কিন্তু হবে না।